ওরে বাবা। আচ্ছা ঠিক আছে, তো তোমাদের হ্যাঁ, আমরা আজকে একটা নতুন চ্যাপ্টার আমরা শুরু করব আজকে। সেটা হচ্ছে তোমার, আচ্ছা এডমিটটা দিয়ে নিয়ে, সেটা হচ্ছে কম্পিউটার নেটওয়ার্কিং। হ্যাঁ, কম্পিউটার নেটওয়ার্কিং, এটা হচ্ছে একটা নতুন চ্যাপ্টার। তো আমাদের এই কম্পিউটার নেট, আচ্ছা এই যে কম্পিউটার নেটওয়ার্ক, হ্যাঁ এটা কিন্তু খুব কমন একটা বিষয়। এটা মানে একেবারেই একটা কমন বিষয়। এরপরে তোমার আমাদের এই দৈনন্দিন জীবনে আমরা কম্পিউটার চালাই, আমরা সবকিছুই তো চালাই, তাই না? এখন আমাদের এই যে ধরো ওয়ার্ল্ড ওয়াইড, মানে সারা বিশ্ব জুড়ে তুমি যদি মানে মানে কানেক্ট হতে চাও, হ্যাঁ তাহলে কি কিন্তু তোমার কি লাগবে? নেটওয়ার্ক লাগবে। নেটওয়ার্ক ছাড়া আমরা এক মুহূর্ত মানে চলতে পারবো না। এই বিশ্বব্যাপী পুরা একটা নেটওয়ার্কের কারণেই আমরা কি কম্পিউটারের মাধ্যমে সকলের সাথে যোগাযোগ করতে পারি। তারপরে তোমার এটাকে কি বলে, তোমার পারস্পরিক আমাদের যে বিনিময়, হ্যাঁ আমাদের যোগাযোগ, যে কোনো ধরনের লেনদেন বা কমিটমেন্ট সবকিছু আমরা সম্পন্ন করতে পারি এই কম্পিউটার নেটওয়ার্কিং এর মাধ্যমে। তো এই কম্পিউটার, আচ্ছা এই কম্পিউটার নেটওয়ার্কিং এটা তো তোমাদের আছে নাকি? চ্যাপ্টারটা আছে না তোমাদের বইয়ে? আচ্ছা সবাই তোমরা মানে খাতা কলম সামনে নিয়ে বসো, বুঝতে পারছো? শুনতে পাচ্ছ কি? জি ম্যাম। হ্যাঁ, সবাই সামনে খাতা কলম রাখো এবং তোমরা লিখবা। আমি যেটা যেটা বলবো, বিশেষ করে পয়েন্ট গুলা তোমরা শর্টকাট করে সবগুলা দ্রুত লিখে ফেলবা। আর চ্যাপ্টারের নাম লিখো, ঠিক আছে? এখন কম্পিউটার নেটওয়ার্কিং নিয়ে আমরা আলোচনা করব, এটা হচ্ছে আমাদের চ্যাপ্টার তোমার 2.9। তো আমাদের নেটওয়ার্ক বলতে আসলে কি বোঝায়? নেটওয়ার্কটা কি, যেটা আমি একটা ভূমিকা স্বরূপ একটু আগে তোমাদেরকে আমি বললাম। তো এখন নেটওয়ার্ক হচ্ছে কতগুলো ডিভাইস একটি কমিউনিকেশন চ্যানেলের মাধ্যমে পরস্পর যুক্ত হলে তাকে তোমার কি বলে? নেটওয়ার্ক বলে। তার মানে কতগুলো তোমার মানে ডিভাইস যদি একত্রে তোমার একটা কমিউনিকেশন চ্যানেলের মাধ্যমে পরস্পর একে অপরের সাথে যুক্ত হয়ে যায়, তখন তাকে এই যে একটা ব্যবস্থা, এই ব্যবস্থাটাকেই নেটওয়ার্ক বলা হয়। এখন এই এই নেটওয়ার্কটা তোমার মানে দেখা যাচ্ছে কতগুলা কম্পিউটার যখন একটি কমিউনিকেশন লিংকের মাধ্যমে তোমার একসঙ্গে যুক্ত থাকে, তখন তাকে কম্পিউটার নেটওয়ার্ক বলা হয়। বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান তোমার নিজেদের কাজের সুবিধার্থে তোমার নিজস্ব কম্পিউটার নেটওয়ার্ক প্রতিষ্ঠা করে। তোমার দেখা যাচ্ছে যে কতগুলো ছোট ছোট কম্পিউটার নেটওয়ার্ক একসঙ্গে যদি যুক্ত করো, তাহলে অনেক বড় একটা নেটওয়ার্ক কিন্তু গড়ে তোলা যাবে। যেমন তোমার ইন্টারনেট হলো তোমার বিশ্বব্যাপী বিস্তৃত পৃথিবীর সর্ববৃহৎ কম্পিউটার নেটওয়ার্ক। তার মানে ইন্টারনেট বলতে কিন্তু পুরো বিশ্বব্যাপী একটা তোমার বৃহৎ নেটওয়ার্ককে বোঝায়, যেটা একেবারে সর্ববৃহৎ তোমার কম্পিউটার নেটওয়ার্ক হিসেবে পরিচিত। তাহলে বিষয়টা মানে এরকমই যে কতগুলো কম্পিউটার যখন একটা কমিউনিকেশন চ্যানেলের মাধ্যমে বা লিংকের মাধ্যমে তোমার একে অপরের সাথে পারস্পরিকভাবে যুক্ত হয়ে যাবে, তখনই কিন্তু তাকে আমরা কম্পিউটার নেটওয়ার্ক বলতে পারি। এখন তোমার এই যে বিভিন্ন প্রতিষ্ঠান নেটওয়ার্ক নিয়ে এভাবে মানে কাজ করে নেটওয়ার্কের মাধ্যমে, তারা কি তাদের যে কাজের সুবিধার্থে তারা কি করে? তোমার নিজস্ব কম্পিউটার নেটওয়ার্কও কিন্তু তারা প্রতিষ্ঠা করে। আচ্ছা, তারপরে এই গেল কম্পিউটার নেটওয়ার্ক। এরপরে যেটা আছে সেটা হচ্ছে সংযোগ। সংযোগ, তো আমরা সংযোগের প্রকারভেদটা পড়ার আগে সংযোগটা
তোমার কি একটু দেখি যে একটা নেটওয়ার্কে 2 বা ততোধিক তোমার ডিভাইস তোমার লিংক বা চ্যানেলের মাধ্যমে পরস্পর যুক্ত হয়। লিংক হচ্ছে কি, মানে লিংক বা চ্যানেল এটা হচ্ছে কি একটা কমিউনিকেশন পথ, একটা কমিউনিকেশনের একটা রাস্তা, যার মধ্যে দিয়ে তোমার ডেটা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে তোমার স্থানান্তরিত হয়। ডেটা কমিউনিকেশনের জন্য দুটি ডিভাইসকে একই সময়ে তোমার একই লিংকের মাধ্যমে পরস্পর যুক্ত থাকতে হয়। তোমার ডিভাইসগুলোর মধ্যকার সংযোগ তোমার কিন্তু এভাবে হয়, বুঝতে পারছো? তার মানে দেখা জি যাচ্ছে ম্যাম। যে তোমার একটা নেটওয়ার্কের মধ্যে দেখা যাচ্ছে 2 বা ততোধিক ডিভাইসকে যখন তুমি একটা চ্যানেলের মাধ্যমে সংযুক্ত করবা বা লিংকের মাধ্যমে সংযুক্ত করবা, তখন এক ধরনের কমিউনিকেশন পথ তৈরি হয়, যে পথের মধ্যে দিয়ে তোমার ডেটা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে চলে যায়, মানে স্থানান্তরিত হয়। এই ডেটা কমিউনিকেশনের জন্য দুইটা ডিভাইসকে কিন্তু একই সময়ে একই লিংকের মাধ্যমে পারস্পরিকভাবে সংযুক্ত করা হয়। তো এখন আমরা দেখব যে সংযোগের প্রকারভেদ। হ্যাঁ, সংযোগকে তোমার মোটামুটি দুইটা ভাগে ভাগ করা যাচ্ছে। একটা হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট সংযোগ, আর একটা হচ্ছে মাল্টি পয়েন্ট সংযোগ। আচ্ছা, তো পয়েন্ট টু পয়েন্ট সংযোগটা আসলে কি? পয়েন্ট টু পয়েন্ট সংযোগ হচ্ছে তোমার দুইটা ডিভাইসের মধ্যে একটা বিশেষ তোমার চ্যানেল বরাদ্দ থাকে, যার তোমার পূর্ণ ডেটা পরিবহন ক্ষমতা শুধুমাত্র যুক্ত ডিভাইসগুলোর মধ্যে কমিউনিকেশনের জন্যই ব্যবহার করা হয়। পয়েন্ট টু পয়েন্ট সংযোগের জন্য নির্দিষ্ট দৈর্ঘ্যের একটা তার ব্যবহার করা হয়। আবার তোমার মাইক্রোওয়েভ লিংক বা স্যাটেলাইট লিংকও কিন্তু ব্যবহার করা হয়। মানে দেখা যাচ্ছে দুইটা ডিভাইস এখানে থাকবে, দুইটা ডিভাইসের মধ্যে একটা বিশেষ লিংক বা চ্যানেল বরাদ্দ থাকবে, যার একটা পূর্ণ ডেটা পরিবহন ক্ষমতা থাকবে, যেটা কি মানে যুক্ত ডিভাইসগুলোর মধ্যে কমিউনিকেশনের জন্যই ব্যবহার করা হবে। এবং সেখানে কি একটা দীর্ঘ একটা তার সেখানে ব্যবহার করা হবে। এভাবে ম্যাম, কিন্তু হ্যাঁ বলো। সংযোগ আর নেটওয়ার্ক কি আলাদা প্রকারভেদ? হ্যাঁ, নেটওয়ার্ক হচ্ছে আমি এতক্ষণ সংজ্ঞা আলোচনা করলাম। এখন যেটা সংযোগ হচ্ছে একটা মাধ্যম, মানে সংযোগটা কিভাবে করে সেটা তারের মাধ্যমে করে। হ্যাঁ, তো আলাদা জি বলতে ম্যাম। সম্পূর্ণ আলাদা না। সংযোগের সাথে কিন্তু নেটওয়ার্কের মানে সম্পর্ক আছে। তোমার সংযোগই যদি তুমি না দিতে পারো তাহলে তো নেটওয়ার্ক তৈরি হবে না, ঠিক আছে? কাজে এটা সম্পূর্ণ আলাদা জি না, ম্যাম। একটার সাথে আরেকটার সম্পর্ক আছে। তারপরে দেখো তোমার যেটা আছে সেটা হচ্ছে মাল্টি পয়েন্ট সংযোগ। মাল্টি পয়েন্ট সংযোগ হচ্ছে তোমার দুইয়ের অধিক ডিভাইস যখন একটি লিংকে যুক্ত থাকে এবং ডেটা কমিউনিকেশনের জন্য এই লিংকটি শেয়ার করে। অর্থাৎ কি বলতে চাচ্ছে যে লিংকটির ডেটা পরিবহনের ক্ষমতাযুক্ত ডিভাইসগুলোর মধ্যে তোমার ভাগ করা হয়। তার মানে বিষয়টা হচ্ছে দুইয়ের অধিক যে ডিভাইসগুলো আছে সেই ডিভাইসগুলোর মধ্যে একটা লিংক তোমার যুক্ত থাকে, এবং ডেটা কমিউনিকেশনের মানে ডেটা যে তোমার এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে যদি স্থানান্তরিত করতে চাও, তাহলে কিন্তু এই লিংকটা তোমার শেয়ার করতে হবে। এটাই হচ্ছে তোমার মাল্টি পয়েন্ট সংযোগ। আমরা নেটওয়ার্কটাই পড়ছি, কিন্তু নেটওয়ার্কটা তৈরি করতে গেলে যে একটা সংযোগ দরকার হবে, এবং এই সংযোগগুলো আসলে কয় প্রকারের হয়ে থাকে, বিষয়টা হচ্ছে এটাই। এরপরে যেটা আছে সেটা হচ্ছে তোমার নেটওয়ার্কের কাজ। হ্যাঁ, নেটওয়ার্কের কাজ বা নেটওয়ার্কের আসলে উদ্দেশ্যটা কি বা নেটওয়ার্কের কাজটা কি। এক নাম্বার হচ্ছে তোমার ডেটা বিনিময়। এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে তোমার ডেটা বা তথ্য আদান প্রদানের জন্য তোমার নেটওয়ার্কের প্রয়োজন হয়, এটাই কিন্তু নেটওয়ার্কের একটা কাজ। তারপরে তোমার ডেটা সংরক্ষণ। তার মানে কি বিভিন্ন ধরনের তোমার ডেটা কম্পিউটারে তোমার প্রসেসিং শেষে তোমার এটাকে কেন্দ্রীয় সার্ভারে তোমার সংরক্ষণের জন্য নেটওয়ার্কের প্রয়োজন হয়। তারপরে যেটা আছে 3 নাম্বার, সেটা হচ্ছে তথ্য শেয়ার। তথ্য শেয়ার হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে তোমার মুহূর্তের মধ্যে পৃথিবীর যে কোনো দেশের মানুষের সাথে তোমার যোগাযোগ এবং তথ্য কি শেয়ার করা যায় এই ইন্টারনেটের মাধ্যমেই। তারপরে তোমার তোমার যেটা আছে সেটা হচ্ছে হার্ডওয়্যার শেয়ার।
হ্যাঁ, তার মানে নেটওয়ার্ক ব্যবহারের মাধ্যমে তোমার এক কম্পিউটার ইউজার তোমার একই প্রিন্টার বা অন্যান্য হার্ডওয়্যার শেয়ার করে তোমার ব্যবহার করতে পারে। তার মানে নেটওয়ার্কটা ব্যবহার করে আমরা কি মানে দেখা যাচ্ছে একাধিক কম্পিউটার ব্যবহারকারীরা কি করতেছে, একই প্রিন্টার বা তোমার একটা হার্ডওয়্যার তোমার শেয়ার করে তারা ব্যবহার করতে পারছে। এরপরে 5 নাম্বার যেটা আছে সেটা হচ্ছে সফটওয়্যার শেয়ার। সফটওয়্যার শেয়ার কি, বিভিন্ন কম্পিউটার সফটওয়্যার তোমার একাধিক ব্যবহারকারীর মধ্যে তোমার শেয়ার করতে পারে। সেটা কিভাবে হয়, নেটওয়ার্কের মাধ্যমে হয়। আচ্ছা, তাহলে মোটামুটি এগুলা হচ্ছে তোমার নেটওয়ার্কের কাজ। এরপরে যেটা আছে সেটা হচ্ছে হ্যাঁ, নেটওয়ার্কের আমরা কাজগুলা দেখলাম। এরপরে যেটা আছে সেটা হচ্ছে আমি বলছি নেটওয়ার্কের প্রকারভেদ। আচ্ছা, ফুলকপি নিবা না? তো দেখো তোমার নেটওয়ার্কের প্রকারভেদটা কিরকম। ধন্যবাদ নাও। তো নেটওয়ার্কের প্রকারভেদটা যদি আমরা দেখি তাহলে আমরা এখানে দেখব যে নেটওয়ার্ককে মোটামুটি 3টা ভাগে ভাগ করা যাচ্ছে। একটা হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক, আরেকটা হচ্ছে তোমার ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, আরেকটা হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। এখন লোকাল এরিয়া নেটওয়ার্ক একদিন কি এটা আসলে কি? আসলে আমাদের ভৌগোলিক বিস্তৃতি কিন্তু অনেক ব্যাপক। ভৌগোলিক বিস্তৃতি মানে আমাদের পুরা পৃথিবীর যে একটা আয়তন আছে, তারপরে একটা সীমানা, সেটা যদি তোমরা ধরো তাহলে কিন্তু সেটার শেষ নাই। হ্যাঁ, অনেক বেশি ব্যাপক বিস্তৃত। তো এই বিস্তৃতি অনুসারে কিন্তু তোমার কমিউনিকেশন নেটওয়ার্কটাও কিন্তু দেখা যাচ্ছে প্রকারভেদটাও সেটা 3 রকম হচ্ছে। তোমার লোকাল এরিয়া নেটওয়ার্কের যে সংক্ষিপ্ত রূপ হচ্ছে ল্যান, LAN, মানে এল দিয়ে লোকাল, তারপরে তোমার এ দিয়ে এরিয়া, আর নেটওয়ার্ক হচ্ছে এন দিয়ে হচ্ছে নেটওয়ার্ক। এই হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক। ম্যাম, হ্যাঁ বলো। ম্যাম আমাদের বইয়ে 8টি দেওয়া প্রকারভেদ নেটওয়ার্কের। ও, তাহলে ওইটা তোমার একসাথে লিখছে, এবং আমাদের যে মানে বিস্তারিত যে প্রকারভেদটা এটা তোমার পরে দিয়ে আছে। মানে এটা পরের অংশে বিস্তারিত ভাবে আরো কয়েকটা টপিকস পরে আলোচনা করছে, কিন্তু সংক্ষিপ্ত ভাবে প্রথমেই তোমার এটা আমি আলোচনা করছি। ম্যাম আমরা কি 3টা দিব নাকি ওই বইয়ের মতো 8টি করে দিব? হ্যাঁ, তোমরা ওই বইয়ের মতো 8টি করে দিতে পারো, অসুবিধা নাই। আবার এটা যেমন সংক্ষিপ্ত করে দেওয়া, আবার ওইটা যদি বিস্তারিত তোমার আমরা করি তখন আমরা ওইভাবে লিখবো আর কি। ঠিক আছে, তাহলে দেখো তোমার ল্যান যেটা সেটা হচ্ছে তোমার সাধারণত 2 মাইল পর্যন্ত তোমার এলাকার মধ্যে বিস্তৃত হয়ে থাকে এই ল্যানটা। অন্যদিকে তোমার দেখা যাচ্ছে যে ওয়াইড এরিয়া যেটা মানে নেটওয়ার্ক আছে সেটা কিন্তু দেখা যাচ্ছে তোমার বিশ্বব্যাপী বিস্তৃত হয়ে থাকে। আবার ল্যানের চেয়ে বড় কিন্তু তোমার, আচ্ছা আমি আগে এটা একটু বুঝাই যে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক কি। সেটা হচ্ছে তোমার WAN, এটা হচ্ছে মানে সংক্ষিপ্ত রূপ। তাহলে তোমার এই ল্যানের চেয়ে বড় কিন্তু তোমার এই WAN, হ্যাঁ, এটার চেয়ে তোমার ছোট সাইজের নেটওয়ার্ককে আবার কি বলা হচ্ছে, তোমার মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক বলা হচ্ছে, মানে 3 নাম্বার যেটা। ঠিক আছে, যেটাকে তোমার সংক্ষিপ্ত রূপ হিসেবে ম্যান বলা হয়, অর্থাৎ তোমার MAN, ম্যান বলা হচ্ছে। আচ্ছা, তাহলে এখন আসো আমরা এখন মানে যেটা একটু বিস্তারিত বলি, সেটা হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্কটা তোমার আসলে কি করে। সেটা হচ্ছে তোমার এটা একটা প্রাইভেট কমিউনিকেশন নেটওয়ার্ক। এটা হচ্ছে একটা প্রাইভেট কমিউনিকেশন নেটওয়ার্ক, যা কয়েক কিলোমিটারের মধ্যে অবস্থিত বিভিন্ন রকম কমিউনিকেশন ডিভাইস, যেমন তোমার তোমার কম্পিউটার হতে পারে, হ্যাঁ, তারপরে তোমার এই যে ওয়ার্ক স্টেশন, এগুলাকে পরস্পর যুক্ত করে। আবার তোমার এটি সাধারণত কোনো শিক্ষা প্রতিষ্ঠান, তোমার অফিস বা বাড়ি বা বিল্ডিং এ কিন্তু ব্যবহার করা হয়।
ল্যানের টপোলজি সাধারণত তোমার বাস, রিং, স্টার এগুলো হয়ে থাকে, এবং এটা হচ্ছে সাধারণ এক ধরনের ল্যান যেটা ছোট পরিসরে ব্যবহার করা হয়। এই ল্যানের কিন্তু কিছু বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে তোমার এটা দেখা যাচ্ছে ক্ষুদ্র অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ হয়, এই মানে দেখা যাচ্ছে পরিসরে ছোট হয়। তারপরে তোমার দেখা যাচ্ছে যে ডিভাইস গুলো তোমার পরস্পর যে সংযুক্ত হয় সেটা হচ্ছে শ্রেণী সংযোগের তোমার মাধ্যমে। তারপরে তোমার ডেটা স্থানান্তর গতিটা, এই ডেটা স্থানান্তরের যে গতিটা থাকে সেটা সাধারণত 4 থেকে তোমার 16 MBPS হয়, ঠিক আছে। তারপরে দেখা যাচ্ছে এটি মানে এই যে লোকাল এরিয়া নেটওয়ার্কটা স্থাপন করা এবং তোমার রক্ষণাবেক্ষণ করা অনেক সহজ, এবং এটার খরচও কিন্তু অনেক কম। এবং আমরা যে তোমার ইন্টারনেট ব্যবহার করি সেটা কি দেখা যাচ্ছে যে এই লোকাল এরিয়া নেটওয়ার্কটাই কিন্তু আমাদের ক্ষেত্রে প্রযোজ্য হয়। এরপরে যেটা আছে যে এটার যে তোমার এটাকে কি বলে হার্ডওয়্যার এবং সফটওয়্যার শেয়ার করার কাজে এটা তোমার ব্যবহার করা হয়। তারপরে তোমার দেখা যাচ্ছে ল্যান সংযোগ, তার মানে 10 MBPS, এবং তোমার এটাকে বলা হয় তোমার কি মোটামুটি যে একটা লেভেল। এরপরে তোমার ফার্স্ট তোমার যদি মানে এমবিপিএস তুমি ইয়ে করতে চাও তাহলে সেটা কি হবে তোমার 100 এমবিপিএস যেটা সেটাই। আচ্ছা, এরপরে এটি তোমার দেখা যাচ্ছে যে মানে সার্ভার কম্পিউটিং যে সিস্টেম সেটাকে তোমার সাপোর্ট করে। আবার এটি একটি মাত্র কমিউনিকেশন চ্যানেল এখানে ব্যবহার করা হয়। তারপরে মাধ্যম হিসেবে কিন্তু তোমার দেখা যাচ্ছে যে পেয়ার কেবল, হ্যাঁ, তারপরে রেডিও ওয়েভ এগুলা ব্যবহার করা হয়, বা অপটিক্যাল ফাইবার এগুলা ব্যবহার করা হচ্ছে। তারপরে তোমার ল্যান তোমার এই যে টপোলজি বা স্টার ও রিং হয়ে থাকে, এগুলো আমরা বিস্তারিত পরে পড়বো পরের ইয়েতে। এরপরে যেটা আছে তাইলে এটা হচ্ছে মোটামুটি তোমার লোকাল এরিয়া নেটওয়ার্ক। এরপরে 2 নাম্বার যেটা আছে সেটা হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, মানে যেটাকে WAN আমরা বলতে পারি। তাহলে WAN হচ্ছে তোমার ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। এটা একটা কমিউনিকেশন নেটওয়ার্ক যেটা বৃহৎ তোমার ভৌগোলিক দূরত্বে অবস্থিত ডিভাইসগুলোর মধ্যে বিভিন্ন প্রকার ডেটা আদান প্রদানের জন্য ব্যবহার করা হয়। এটি পরস্পর যুক্ত কতগুলো তোমার সুইচিং নোড দিয়ে এটা বা সুইচিং চ্যানেল দিয়ে এটা তৈরি করা হয়। এই চ্যানেলগুলো এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে ডেটা স্থানান্তরের ক্ষেত্রে তোমার সুইচিং সুবিধা প্রদান করে। তোমার এরপরে যেটা আছে যে তোমার যেমন ইন্টারনেট হচ্ছে তোমার একটা কি এই যে ওয়াইড এরিয়া নেটওয়ার্কের একটা তোমার উদাহরণ। সেখানে কি তোমার একটা কম্পিউটার থাকবে, তারপরে তোমার সুইচিং একটা চ্যানেল থাকবে, হ্যাঁ, দুই পাশে দুইটা কম্পিউটার থাকলো আর সুইচিং মাঝখানে একটা চ্যানেল থাকলো যেটা মাধ্যম হিসেবে কাজ করবে। এটা হচ্ছে তোমার মোটামুটি ওয়াইড এরিয়া নেটওয়ার্কের একটা গঠন। এই তোমার ওয়াইড এরিয়া নেটওয়ার্কের কিন্তু একটা তোমার বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে এর মাধ্যমে দূরবর্তী স্থানে মানে তোমার সমগ্র বিশ্বে তোমার ডেটা স্থানান্তর করা যায়। তারপরে এটা দুই ধরনের হইতে পারে, তোমার যেমন তোমার সুইচ ওয়ান, আবার পয়েন্ট টু পয়েন্ট ওয়েল, মানে এটার প্রকারভেদ হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট হতে পারে, আবার তোমার সুইচ ওয়ান এরকমও হতে পারে। তারপরে তোমার ল্যানের তুলনায় ডেটা ট্রান্সমিশনে ত্রুটি দেখা যাচ্ছে এটার ক্ষেত্রে অনেক বেশি হয়। তারপরে তোমার মাধ্যম হিসেবে তোমার দেখা যাচ্ছে পেপার কেবল, তারপরে তোমার মাইক্রোওয়েভ, হ্যাঁ, এই জিনিসগুলো তোমার ব্যবহার করা হয়। তারপরে কিছু ল্যান এই ক্ষেত্রে যুক্ত হয়ে একটি মানে বেশ কিছু ল্যান একত্রিত হয়ে যুক্ত হয়ে তোমার কি তৈরি হচ্ছে, তোমার ওয়াইড এরিয়া নেটওয়ার্ক তৈরি হচ্ছে। এরপরে দেখা যাচ্ছে এই ওয়াইড এরিয়া নেটওয়ার্ক মানে একটি ল্যান হতে পারে, আবার দেখা যাচ্ছে ল্যান কখনোই তোমার মানে এখানে বোঝাতে চাচ্ছে যে কি বলে ওয়াইড এরিয়া নেটওয়ার্কটা কিন্তু ল্যান হতে পারে, হ্যাঁ, মানে লোকাল এরিয়া নেটওয়ার্ক হতে পারে, কিন্তু লোকাল এরিয়া নেটওয়ার্কটা কিন্তু ওয়াইড এরিয়া নেটওয়ার্ক হতে পারবে না, মানে ওয়াইড এরিয়া নেটওয়ার্কের কাজ কখনোই করতে পারবে না।
তাহলে মোটামুটি বিষয়গুলো হচ্ছে এরকম যে ওয়াইড এরিয়া নেটওয়ার্কে এই বৈশিষ্ট্যগুলো মানে আমরা লক্ষ্য করতে পারছি সংজ্ঞা থেকে। এরপরে যেটা 3 নাম্বার আছে সেটা হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। হ্যাঁ, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক হচ্ছে যেটাকে আমরা সংক্ষিপ্ত রূপ হিসেবে বলতে পারি ম্যান, AMAN, ম্যান। তাহলে এটি কমিউনিকেশন নেটওয়ার্ক এক ধরনের যার সাইজ হচ্ছে ল্যানের চেয়ে বড়, কিন্তু আবার তোমার ওয়ানের চেয়ে ছোট, মানে লোকাল এরিয়া নেটওয়ার্কের চেয়ে বড় হবে কিন্তু আবার ওয়াইড এরিয়া নেটওয়ার্কের চেয়ে তোমার ছোট হবে। এই ধরনের তোমার কমিউনিকেশন নেটওয়ার্কই হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। এটি কোনো একটি শহরের তোমার অভ্যন্তরের যে ডিভাইস গুলো আছে সেগুলোর মধ্যে তোমার ডেটা আদান প্রদানের জন্যই ব্যবহার করা হয়। একটা শহরের ভেতরে অভ্যন্তরীণ যে ডিভাইস গুলো আছে সেগুলোর জন্য ডেটা আদান প্রদানে সাধারণত মেট্রোপলিটন তোমার এরিয়া নেটওয়ার্ক ব্যবহার করা হয়। যে সকল নেটওয়ার্ক তোমার ব্যবহারে উচ্চ গতির ডেটা স্থানান্তরের প্রয়োজন হয়, হ্যাঁ, যেমন তোমার কেবল টিভি নেটওয়ার্ক, এই ধরনের ডিভাইসের জন্য দরকার হয় তোমার মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। এই ধরনের দেখা যাচ্ছে নেটওয়ার্কে ডেটা ট্রান্সমিশনের মাধ্যম হিসেবে সাধারণত তোমার টুইস্টেড পেয়ার কেবল এবং রেডিও ওয়েভ ব্যবহার করা হয়। আচ্ছা, তাহলে মোটামুটি এটা বোঝা গেল যে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্কের কিন্তু তাহলে তোমার বিষয়টা হচ্ছে এটা মাঝামাঝি অবস্থায় তোমার থাকে, যেমন তোমার লোকাল এরিয়া নেটওয়ার্কের চেয়ে বড় হচ্ছে এটার পরিসরটা, যেটা লোকাল এরিয়া মানে একটা এরিয়া ভিত্তিক নেটওয়ার্ক, ঠিক আছে। আর ওয়াইড এরিয়া বলতে বোঝাচ্ছে যে বিশ্বব্যাপী একটা তোমার নেটওয়ার্ক যেটা কাজ করে একদম বড় পরিসরে। আর মেট্রোপলিটনটা হচ্ছে এই দুইয়ের মাঝে কাজ করে, তার মানে মাঝামাঝি একটা তোমার দেখা যাচ্ছে কোনো এলাকায় না আবার বিশ্বব্যাপীও না, ধরো একটা শহর, এই শহরটার ভেতরে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্কটা তোমার কাজ করছে, ঠিক আছে। তাহলে মোটামুটি তোমার এই হচ্ছে বিষয়, এবং আমরা এইটুকু আমরা বলতে পারি যে এইটুক স্টাডি করে যে ল্যান এবং ম্যানের মধ্যে কিন্তু তাহলে পার্থক্য আছে, যেটা আমরা নিচে এখানে আমরা লিখেছি যে তোমার লোকাল এরিয়া নেটওয়ার্ক এবং মেট্রোপলিটন তোমার এরিয়া নেটওয়ার্কের মধ্যে তাহলে পার্থক্যটা কি। তাহলে পার্থক্যটা আমরা কি দেখতে পাচ্ছি, এক নাম্বার যেটা আমরা বলতে পারি যে পূর্ণরূপ। হ্যাঁ, পূর্ণরূপ অলরেডি তোমাদের শিখা হয়ে গেছে, আমি বারবারই বলেছি যে ল্যান মানে বোঝানো হচ্ছে তোমার লোকাল এরিয়া নেটওয়ার্ক, আর তোমার ম্যান মানে বোঝানো হচ্ছে তোমার মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, ঠিক আছে। এবং তোমার সংজ্ঞাগত যদি আমরা চিন্তা করি তাহলে তোমার ল্যান হচ্ছে তোমার কি বলে একটা ক্যাম্পাস বা বিল্ডিং বা অফিসের মধ্যে বাসা বাড়ি এই ধরনের ইয়েতে তোমার মানে দূরত্বে অবস্থিত এই ধরনের জায়গায় ডিভাইস গুলাকে পরস্পর তোমার সংযোগ করার একটা ব্যবস্থা হচ্ছে তোমার লোকাল এরিয়া নেটওয়ার্ক। আর তোমার ম্যান কি, ম্যান হচ্ছে তোমার মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক হচ্ছে ধরো একটা শহরের মধ্যে যে ডিভাইস গুলা আছে সেই ডিভাইস গুলার মধ্যে তোমার, এবং শহরটা সেটা বড় হতে পারে, বড় শহরের ভেতরে বিভিন্ন স্থানে যে ডিভাইস গুলো অবস্থান করতেছে সেগুলোর মধ্যে পরস্পর একটা সংযোগ তৈরি করার ব্যবস্থা হচ্ছে তোমার মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। তারপরে তোমার এই সংজ্ঞাগত এই পার্থক্যটা, এরপরে তোমার গতি যদি তুমি চিন্তা করো 3 নাম্বার যেটা আছে গতি, গতি হচ্ছে তোমার ল্যানের গতি কম, স্বাভাবিকভাবেই বোঝা যায়, তার চাইতে গতি বেশি কার, তোমার মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্কের গতি হচ্ছে তার চাইতে বেশি, বুঝতে পেরেছো। এরপরে তোমার যেটা আছে যে ল্যানের স্থাপন খরচ বলো বা রক্ষণাবেক্ষণ খরচ বলো সেটা কিন্তু কম, হ্যাঁ, কিন্তু ম্যানের মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্কের স্বাভাবিকভাবেই স্থাপন খরচ বেশি হবে, তারপরে তোমার রক্ষণাবেক্ষণ খরচ বেশি হবে, কারণ যেহেতু এটা পুরো একটা শহর জুড়ে তোমার কাজ করতেছে নেটওয়ার্কের, ঠিক আছে। এরপরে 5 নাম্বার যেটা আছে পার্থক্য সেটা হচ্ছে মাধ্যম, সেটা হচ্ছে তোমার মাধ্যম। মাধ্যম বললে আমরা কি বলবো যে তোমার মাধ্যম হিসেবে তোমার ল্যানের ক্ষেত্রে ব্যবহার করা হয় যে যেমন টুইস্টেড তোমার পেয়ার কেবল একটু আগে বলেছি, তারপর অপটিক্যাল ফাইবার বা রেডিও ওয়েভ যেটাকে বলা হয় এগুলো তোমার ব্যবহার করা হয়। আর ম্যানের ক্ষেত্রে তোমার দেখা যাচ্ছে মাধ্যম হিসেবে সাধারণত তোমার টুইস্টেড পেয়ার কেবলটা বা রেডিও ওয়েভটাই তোমার বেশি ব্যবহার করা হয়। ওকে,
ঠিক আছে স্টুডেন্টরা, যাই হোক আজকে তাহলে এ পর্যন্তই। আমরা যেগুলো মানে এইটুকু যদি আমরা মাথায় রাখতে পারি তাহলে মোটামুটি আজকের জন্য আমাদের অনেক মানে বেটার হবে। তো আশা করি যে তোমরা বুঝতে পেরেছো এবং আমি যেগুলো যতটুকু পড়ালাম এইটুকু তোমরা বাসায় আয়ত্ত করার চেষ্টা করবা। আচ্ছা এখন আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আজকেও তো আজকে দেখা যায় অন্য মানে আচ্ছা ঠিক আছে তাহলে আমি তোমাদের আচ্ছা তোমরা এখন একটু ভিডিওটা অন করো প্লিজ। আমি এই যে তোমাদের প্রেজেন্টটা দেই, আমি একটু ভিডিওটা অন করো সবাই। জাস্ট ভিডিওটা অন করো, আমি একটু প্রেজেন্টটা দিই। আচ্ছা ঠিক আছে স্টুডেন্টরা, তাহলে আজকে তাহলে এই পর্যন্তই। তাহলে আমরা ক্লাস শেষ করি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, কেমন? ওকে, আল্লাহ হাফেজ।